আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতে সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। আজকে শুরু করছি আমাদের এই প্রথম বারান্দা দিয়ে। দেখাচ্ছি তোমাদের আমার বারান্দার অবস্থা কি এখন। গতকালকে যে ফুলটা ফুটেছিল সেটা এখনো কলি রয়ে গেছে, আর নতুন যে ছোট্ট কলিটা আছে সেটা এখনো ফোটেনি, হয়তো আরো 3-4 দিন লাগবে সময়। কিন্তু আমার অ্যারোমেটিক জুঁইয়ের সবগুলো ফুল ঝরে পড়ে যাচ্ছে, নতুন কোনো কলি আসছে না। পাতাগুলো সজীবই আছে, কিন্তু লতানোর জন্য যদি কোনো ডাল দেওয়া লাগে তাহলে তোমাদের সাহায্য আমার দরকার। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে এটা আরও যদি আমি ডালপালা দেই তাহলে কি এটা লতার মতো বেয়ে যাবে কিনা। কলমির গাছগুলোর আপডেট দেখো, কলমি লতাগুলো অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর এই ডালটাকে আমি এখনো মনে হচ্ছে না বাঁচাতে পারবো। এটা হচ্ছে মাধবীলতার কাটিং লাগিয়েছিলাম আমি। বাকি যে তুলসীর যে গাছগুলো আছে সেগুলোতে পানি দেওয়া হয়নি, আজকে পানি দিতে হবে। এই গাছটা একটু বেশিই পানি খায়, দেখো কতদিন পানি দিয়েছিলাম এখন আবার একটু কমে গেছে। আর এর পাতাটাও অনেকটা বড় হয়ে গেছে, হয়তো বা আরও 2-3 দিনের মধ্যে এটা পরিপূর্ণভাবে ফুটবে। এখানে আম্মুর বলা ড্যাফোডিল আর আমার বলা পর্তুলাকা, যেটা দেখো আজকে সকালে ভিডিও করছি বলে দেখতে পাচ্ছি যে এখানে দেখো ফুলগুলো ফুটে আছে। অন্যদিন তো দুপুরে করা হয়, দুপুরের সময় সব বুঝে যায়। এই দেখো কত সুন্দরভাবে এগুলো ফুটে আছে, এখান থেকে দেখা যাচ্ছে। বাইরের দিকে ভিডিওটা করলে কত সুন্দর দেখা যায়। মরিচের চারাটা দেখো কতখানি উঠে গেছে, যে একেবারে মাথার উপর মাথা উঠিয়ে দিয়েছে, কিন্তু মরিচের দেখা আমি এখনো পাচ্ছি না। আর লাউ কি বলছি, এটা কুমড়োরটা দেখো, কুমড়োরটাও মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই মাটিটাকে আমি শুকোতে দিয়েছিলাম, এখন আবার খুলে দিয়েছি যাতে পুরোপুরি শুকোতে পারে। সেদিনের বৃষ্টিতে ভেজার পর এখনো পুরোপুরি শুকাতে পারিনি। এবার চলো আমার অন্য বারান্দায় যাওয়া যাক। এই দেখো আমার যে হাজারি জবাটা আছে সেটা গতকালও 3টে ফুল দিয়েছিল, আজকেও 3টে ফুল ফুটেছে দেখো। এই যে এই একটা ফুল, এখানে 2টো ফুল, একই ডালের মধ্যে 2টো ফুল। এই দেখো এটা দেয়ালের দিকে মুখ করে আছে, পেছন থেকে দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? আর দেখো এখানে কলি রয়েছে, যেহেতু হাজারি জবা সেহেতু কলিতে আল্লাহর রহমতে ভরপুর। এই যে এই কলিগুলো ছোট হলেও এগুলো 2-1 দিনের মধ্যেই ফুটবে ইনশাল্লাহ। দেখো কত সুন্দর ফুটেছে একেবারে পুরোপুরি। আর এখানে সাদা জবাও ফুটেছে একটা, ওটাও বাইরের দিকে মুখ করা। একটা ফুটেনি তো, এই যে আরো একটা উপরে আছে, 2টো ফুটেছে মোট ইনশাল্লাহ। এগুলো আগামী 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। এই দেখো কত সুন্দর। আর এখানে যে গতকালকে যে আমি নতুন হলুদ জবার চারাটা নিয়ে এসেছিলাম সেটার ফুল ফুটেছে দেখো। এই যে এই একটা ফুল ফুটেছে, এটা কি এতটুকুই ফুটবে নাকি আরও কিছু ফুটবে বুঝতে পারছি না। দেখতে একেবারে মন্দ না, তবে আমার মনে হচ্ছে কেন জানো যে আর একটু ফুটবে, হয়তো বা এটা হাজারি জবাটার মতোই কিছুটা ফুটবে, হাজারি জবাটার মতোই। এই দেখো কত সুন্দর, এখানে আরো কলি আছে। এই যে কলি, এই যে ওপরে, এটা মনে হয় ফুটে গিয়ে বন্ধ হয়ে গিয়েছিল, এটা পড়ে যেতে পারে। যাক, এটাকে বাইরের দিকেই মুখ করিয়ে দেই যাতে করে এর একটু আলো বাতাস বেশি করে লাগে। আর এখানে আমার 9 o'clock ফুলটা ফুটতে শুরু করেছে। বাইরে যে হলুদ জবাটা ছিল সেটার মধ্যে দিয়ে বড় ফুলটা পড়ে গেছে, কিন্তু কলি এখনো রয়ে গেছে, এটা ইনশাল্লাহ আগামীকালকে ফুটবে। আর এই হচ্ছে আমার চারার আপডেট, করলার চারাটা। এগুলো সব এখন একেবারে পরিপূর্ণভাবে দাঁড়িয়ে গেছে। এই হচ্ছে নাগামরিচ, হচ্ছে কালো মরিচটা। আর এই পাশের যে কলমির চারা আছে সেগুলোর আপডেট। বেলি ফুলগুলো ঠিকই আছে, আস্তে ধীরে লতার মতো করে ছড়াচ্ছে। আর এই পাশে আমার যে টেবিল কামিনিটা আছে সেটাকে আজকেও আমি একটু ঘুরিয়ে দেবো। গতকালকে এই পাশে করিয়ে দিয়েছিলাম, আজকে এই পাশে ঘুরিয়ে দেবো। এই হয়ে গেল আমার টেবিল কামিনির গাছ ঠিক করা। আর এখানে যেহেতু পলিথিনটা বাতাসে ঢুকে আছে, এটাকে আমি ঠিক করে বাইরের দিকে বের করে দিচ্ছি 9 o'clock।
এই হচ্ছে আমার তুলসীগুলো, এই হচ্ছে আমার পাখিগুলো। এগুলোর কিন্তু এক একটার আবার এক একটা নাম আছে, তো সবগুলোর নাম আমার খেয়াল থাকে না, তাই ছোট বোনের সাহায্য নিচ্ছি। এটার কি নাম বলতো? এটা বাবু, শ্রাবণ, শ্রাবন্তী। আর এইগুলা? টিয়া, মিনা। নিচে বাদল। কোনটা? এই যে আকাশিটা, এটা হচ্ছে বর্ষণ, কাঠের উপর যেটা, খাবারের বাটির উপর যেটা, ওটা হচ্ছে সৃষ্টি। ওই সাদা যে কালার, ওইটা হচ্ছে গিয়ে রুনু। আর এই যে উপরে, এটারও নাম দেওয়া নেই, তো আমরা বাবু বলে ডাকি। আর ওই উপরে যে আছে, এই যে এখন লাভ দিল, এটা হচ্ছে গিয়ে দীপু। আর এখানে? এখানে এটা হচ্ছে গিয়ে পোকা। আর পাতিলের ভিতর যিনি আছেন উনি হচ্ছেন তৃপ্তি। যাক, থ্যাংক ইউ। আর একে তো সবাই চেনো, এ হচ্ছে আমাদের গুড্ডি, দেখো ঘুমাচ্ছে। গুড্ডি শরীর ভালো আছে? ভালো আছে? পানি খাইছে মনে হয় না? না মুখ থেকে কি বের এগুলা? পানি খাইছে, আচ্ছা ঠিক আছে। টুনু হ্যালো। হ্যালো, এটা আমাদের মেম সাহেব। হ্যাঁ মেম সাহেব, তাকান মেম সাহেব, মাথার মধ্যে মুকুট তো আছে, মহারানী ভিক্টোরিয়া। টুনু সাহেব কিছু বলবেন? টুনু সাহেব হ্যালো। আপনি তো আবার সাহেব না, সাহেবান। কিছু বলবেন? খালি মাথা নাড়লে হবে? ক্যামেরা দেখলে একটু লজ্জা পায় না, উনি পোস্ট মারে ক্যামেরা দেখলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম একের ক, কোনো গয়ের চিহ্ন নাই। আচ্ছা থাকেন তাহলে। সকালটা ভালোই শুরু হয়েছিল, কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই আমার এই ছোট্ট রাজ্যে নেমে এলো শোকের ছায়া। আমার গুড্ডি আর নেই। দুপুরে খাবার শেষ করে দেখি ও একদম নিস্তেজ হয়ে আছে। সকালেও তো ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে ওর পুরো শরীরটা কেন যেন প্যারালাইজডের মতো হয়ে গেছে। দেখো কেমন রাজার মতোই মারা গিয়েছে। ও হয়তো তাকিয়ে বলছে যে, সোহান দেখো, আমি বাঁচলেও রাজার মতো বাঁচবো, আর মরলেও রাজার মতোই মরবো। কষ্টের সীমা থাকছে না, কি যে বলবো বুঝে উঠতে পারছি না। ওর চোখ দুটো খোলা অবস্থায় ও মারা গেছে। সেগুলো আলতো করে বন্ধ করার চেষ্টা করছি, তাও যেন হচ্ছে না। সবাই খুব কষ্ট পেয়েছি ওর এরকম মারা যাওয়াতে। আর এদিকে দেখো, ইনি ডিম পেড়ে নিজের ডিমই নিজে ভেঙে খেয়েছে। এরকমভাবে উনি যখনই ডিম খায় তখনই সে অসুস্থ হয়ে পড়ে। তারপর দেখো কিভাবে খাবার চেষ্টা করছে। আমি এটা বের করে আনছি, তারপরও দেখো সে যেন ছাড়ছেই না। ও যেন এর মধ্যেই এটাকে খেয়ে ফেলবে। দেখো তারপরও খুঁজছে, টিস্যু টেনে নিয়ে যাচ্ছে। মাথায় কিছু ঢুকছেই না, কি করব। একজন তো চলেই গেল, আবার এও যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি করব। দেখো পুরো ডিমটা ভেঙে কি করে ফেলেছে। কুসুম কিছুটা খেয়ে ফেলেছে, এমনকি খোসাটাও খেয়ে ফেলেছে। কি হবে কে জানে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। তো বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।